বাসর ঘরে শাড়ি খুলে থ্রি পিস পরার কারণে আমার স্বামী ঘরে ঢুকেই আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় মেরে দিল। আমার জীবনে বাসর ঘর যে এমন ভাবে কাটবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। প্রত্যেকটা মেয়ের জীবনে এই বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে। আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা বিয়ের দিন বাসর ঘরে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম খাটের ওপরে বসে। কিন্তু সেই মুহূর্তে দেখলাম আমার শরীরের মধ্যে খুব অস্থিরতা কাজ করছে। কোনো কিছুতে মন বসাতে পারছে না, উঠবিস উঠবিস করছি। কিন্তু কেন এমন হচ্ছে আমার সাথে আমি কোনোভাবে বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে। এই বিয়ের দিন আমার পিরিয়ড হয়েছিল, যে কারণে আমার শারীরিক একটা খারাপ লাগা কাজ করছিল। সাধারণভাবে গ্রামের মেয়েদের বিয়ে হলে বিয়ে বাড়িতে মেয়ের সাথে দাদি অথবা নানি যায়। আমার দাদি অনেক আগেই মারা গেছে, তাই আমার বিয়েতে আমার নানি এসেছিল। কিন্তু আমার নানিকেও সেই মুহূর্তে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আর নতুন বউ নতুন সংসারে গিয়ে কাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তাই খুব অস্থিরতা কাজ করছিল। এই অবস্থায় আমি ভালো থাকতে পারছিলাম না। হঠাৎ মনে হলো আমাকে তো বিয়ের সময় একটা লাগেজ দিয়েছিল, লাগেজের ভেতরে নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকবে। তাই আমি আমার লাগেজটা চেক করে দেখলাম, ওখানে দেখলাম আমার প্রয়োজনীয় জিনিসটা রয়েছে। তাই আর দেরি না করে সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটার সাথে এক পিস থ্রি পিস নিলাম। থ্রি পিস নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। সেখানে গিয়ে আমার শাড়ি গহনা সবকিছু মেকআপ টেকআপ তুলে একটা নর্মাল থ্রি পিস পরে আবারও আমার স্বামীর জন্য বিছানায় বসে ওয়েট করছিলাম। ঠিক 1.5 ঘন্টা পর মানুষটা রুমে ঢোকে বাসর ঘরে। কিন্তু বিশ্বাস করেন ওই মানুষটা বাসর ঘরে ঢোকার সাথে সাথে কোনো প্রশ্ন না করে আমার গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে দিল আর বলল, তোমার না হয় কোনো শখ নেই, কোনো স্বপ্ন নেই বাসর রাত নিয়ে, কিন্তু আমার এই বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু তুমি এটা কি করলে? আমি ঘরে ঢুকেই তোমাকে এই অবস্থায় দেখছি, বিয়ের কোনো শাড়ি নেই, কোনো সাজ নেই। এমনটা কেন করেছো? এটা তো আমি আশা করিনি। তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে? আরো অনেক ধরনের কথা আমাকে শোনাতে লাগলো। তখন আমিও চুপ করেছিলাম না, আমিও তাকে জবাব দিয়েছিলাম, আপনি এত কিছু জানেন, এত কিছু বোঝেন, আর এটা জানেন না একটা মেয়ের জীবনে প্রত্যেক মাসে একটা সমস্যা হয়। আজকে আমার সেই সমস্যাটা হয়েছে, আজকে আমার পিরিয়ড হয়েছে। তাই আমার শারীরিক অস্থিরতার কারণে আমি শাড়ি মেকআপ গহনা সবকিছু খুলে একটা নর্মাল থ্রি পিস পরে বসে আছি। আপনি তো আমাকে একটাবার জিজ্ঞেস করবেন আমি কেন এমন করেছি? আপনি কোনো কথা নেই, বলা নেই, এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিলেন। এটা তো আপনি ঠিক করেন নাই। আমার কথা শুনে আমার স্বামী একটু চুপ করে রইলো এবং মাথা নিচু করে আমাকে বলল, সরি, আমার সত্যি এমনটা করা ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দাও, আমি এমন ভুল আর কখনো করব না। তখন আমিও বলেছিলাম, আজকে আপনাকে আমি মাফ করলাম, কিন্তু এরপরে যদি এমন ঘটনা নেক্সট টাইম আর ঘটে, কোনো মাপ আপনাকে আমি আর করব না, আমাদের সংসার কিন্তু ভেঙে যাবে। এমন কথা বলার পরে সে আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে সারা রাত ঘুম পাড়ে। এভাবেই আমাদের জীবনটা শুরু হয় নতুন ভাবে।